ভাই এই সিনেমা হলের এই জায়গাগুলো ছিল একদম জমজমাট, অর্থাৎ চিত্র বিনোদনের একমাত্র ছায়াছবির মাধ্যম ছিল এই সিনেমা হল। কালের সময়ের বিবর্তনে এবং ডিশ লাইনের আগ্রাসনে মোটামুটি এখন এই সিনেমা হলগুলো ধুকে ধুকে মরা ছাড়া আর কোনো পথ নেই। কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রায় 5টি সিনেমা হল ছিল, এর মধ্যে এখন এই একটি সিনেমা হলে এখন সচল রয়েছে মনামি সিনেমা হল। তাও মাঝে মাঝে সিনেমা হলের বই চলে, আবার মাঝে মাঝে বন্ধ থাকে। বিনোদন প্রেমিকরা বরাবরই এই বিষয়টি নিয়ে নানা রকমের অভিযোগ রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দাদের, তবে মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু কম নাই। তাদের ভাষায় এমনটাই আসছে যে সাধারণ মানুষ যেখানে ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে তারা যদি সিনেমা দেখতে পায়, তাহলে কেন টাকা দিয়ে সিনেমা হলে আসবে। এমনও বলছে যে মানসম্মত সিনেমা এখন আর তৈরি হয় না, যার কারণে সিনেমা হলে এখন আর সাধারণ মানুষ কেউ আসে না। আবার কেউ বলছে পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে যে তাদের সেই পরিবেশ থাকে না, যার কারণে তারা পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে যায় না, অর্থাৎ নোংরা পরিবেশ। তবে যাই কিছু বলি না কেন, বড় পর্দায় সিনেমা দেখা এটা কিন্তু খুব লোভনীয় এবং 80-র দশকের সাধারণ মানুষের কাছে ছিল এক বড় ধরনের ঐতিহ্য। এবং সিনেমা আসলেই সিনেমা হলগুলো উপচে পড়তো সাধারণ মানুষের ভিড়, এবং টিকিট কেটে তারা সিনেমা দেখতে আসতো। কিন্তু আকাশ সংস্কৃতি এবং তার বার্তা এবং মোবাইলের আগ্রাসনে এই সিনেমা হলে সেই জৌলস হারিয়ে ফেলেছে। আর সেই রকম এখন সিনেমা হল আর এখন বন্ধ হওয়ার পথে সবগুলোই প্রায়। উপজেলার আরও 3টা সিনেমা হল ছিল, সেখানেও তারা বন্ধ হয়ে গেছে। এখন এই একটি সিনেমা হলই একমাত্র এখানকার সাধারণ মানুষের বিনোদনের একমাত্র সিনেমা হল, যেটা এখন ধুকে ধুকে শুধুমাত্র বন্ধ হওয়ার পথে। আমি কথা বলেছিলাম হলটির মালিক খোকন সাহেবের সাথে, তিনি আমাকে বলছিলেন যে হলটা এখন আর পরিত্যক্ত মতনই পড়ে রয়েছে। মাঝে মধ্যে 2-1টা সিনেমা আসে, সেগুলো চালানো হয়, তবে খরচের পয়সাও হয় না বলে তারা দাবি করলেন। অর্থাৎ যে পরিমাণ খরচ করেন সেই খরচের পয়সাটাও এখন আর এই প্রোডাকশনে আসে না। তবে সিনেমা প্রেমিকরা সাধারণ যারা মানুষ, তারা এখন অনেকটাই বিমুখ করে ফেলেছে। তাদের ভাষায় যে হয়তোবা সেরকম মানসম্মত সিনেমা তৈরি হয় না, অথবা যদিও তৈরি হয় তথাপিও মার্কেটিংয়ে সেরকম না থাকার কারণে সরকারের অব্যবস্থাপনায় তারা দায়ী করলেন। এবং সেই সাথে সিনেমা হল মালিকদের তারা স্বাস্থ্যসম্মত হল নির্মাণ না থাকায় এবং সুন্দর সাউন্ড সিস্টেম না থাকায় সাধারণ মানুষ এখন সেখানে হলে আসে না। যেটাই বলি না কেন, দুর্বিষহ জীবনে সিনেমা পাড়ায় এখন দুর্ভিক্ষ ছাড়া আর অন্য কোনো কিছুই নাই। তবে যেটাই বলি, আকাশ সংস্কৃতির আগ্রাসন যেভাবেই চলুক না কেন, আমাদের এই সিনেমা হল, বিশেষ করে গ্রামীণ ঐতিহ্যের সাংস্কৃতির এই বৌদ্ধভূমি হলগুলোকে আমরা সংরক্ষণ করে সেখানে যদি সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, তাহলে অবশ্যই গ্রামগঞ্জের সাধারণ মানুষ এবং এলাকাবাসী সাধারণরা তারা এই সিনেমা হলের তারা মুখী হবে এবং বলে মনে করলেন এখানকার দর্শকরা। তবে সিনেমা হলের এখনকার যারা দর্শক রয়েছে, তারা নিতান্তই একদম হাতে গোনা কয়েকজন কর্মী, যারা এখন আর সিনেমাকে তারা ওইভাবে আর দেখতেও আসে না। সিনেমা হলের এই দুর্দশা থেকে সাধারণ মানুষ ফিরে আসে এবং সিনেমা হলে আসুক এবং আগের মতন তাদের জৌলস ফিরে আসুক, সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। কুষ্টিয়া থেকে আমি হুমায়ুন কবির।